আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিপদ সংকেত। কারণ যারা আপনারা সৌদি আরবে আছেন এবং কি ফ্যামিলি আনতেছেন উমরা ভিসায়, কারণ আপনি 3 মাস রাখতেছেন এনে, কারণ উমরা ভিসায় প্যাকেজে আনতেছেন, কারণ দেখা যায় কি বাপ মা এবং কি দেখা যায় কি নিজের ফ্যামিলিকে উমরা করানোর জন্য বিভিন্ন লোক যারা সৌদি আরব উমরা ভিসায় আপনারা 3 মাসের জন্য আনতেছেন, প্যাকেজ দিয়ে আনতেছেন। কারণ তাদের জন্য কঠিন দুঃসংবাদ। কারণ কেন? যারা আপনারা উমরাতে আপনার 5 বছরের নিচে সন্তান আছে, কারণ তাদেরকে আপনারা সাথে উমরা ভিসায় এনে দেখা যায় কি নিজের কাছে 3 মাস রাখতে চাইতেছেন, তাদের জন্য কঠিন সমস্যা। কারণ কেন? কারণ আপনি 3 মাসের উমরাতে চাইতেছেন আপনার ফ্যামিলিকে উমরা করাবেন, রাখবেন সৌদি আরবে আইনা, কিন্তু আসতে পারতেছে না। কারণ এয়ারপোর্টে যখন সব কিছু প্রসেসিং বাংলাদেশে করার পরে এয়ারপোর্টে যখন আসতেছে, এয়ারপোর্ট থেকে ফেরত রিটার্ন আবার ব্যাক করতেছে। কারণ এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিটার্ন ব্যাক করে দিচ্ছে, সৌদি আরব আসতে পারতেছে না। কারণ তার ভিসা শো করতেছে না, ক্যান্সেল দেখাচ্ছে। কারণ কেন? কারণ এই যে ছোট্ট 5 বছরের বাচ্চা যাদের নিচে আছে, 5 বছরের নিচে, তাদের ভিসা ক্যান্সেল দেখাচ্ছে, কারণ আসতে পারতেছে না। কারণ যারাই উমরা ভিসায় ফ্যামিলি আনতেছেন সাবধান, সতর্ক হন। কারণ সৌদি আরবে এক এক সময় এক এক নিয়ম ধারণ করে, এক এক সিস্টেম চালু করে। কারণ এখন যাদের 5 বছরের নিচে বাচ্চা আছে উমরা ভিসায় যারা আসতেছে, তারা এয়ারপোর্ট থেকে আসতে পারতেছে না, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন ব্যাক করতেছে, ভিসা ক্যান্সেল দেখাচ্ছে। আর যাদের বাবা মা আনতেছেন, দাদা দাদি আনতেছে, বয়স বেশি, কারণ 80 বছর বয়স হয়ে গেছে, তাদের ভিসাও ক্যান্সেল দেখাচ্ছে, কারণ সৌদি আরবে ঢুকতে পারতেছে না। কারণ দেখা যাচ্ছে কি বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকা মাত্রই দেখা যাচ্ছে কি ভিসা শো করে না, এবং কি ভিসা ক্যান্সেল দেখায়, কোনো কিছু দেখায় না, আবার এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন করে দেয়, আপনি সৌদি আরবে উমরা ভিসা আসতে পারবেন না। কারণ এইগুলো হচ্ছে সিস্টেম। কারণ সৌদি আরবে যারাই উমরা ভিসায় ফ্যামিলি আনতেছেন, 5 বছরের নিচে বাচ্চা আছে, কারণ এলাও হচ্ছে না এখন। কারণ একবার হক নিয়ম হয় সৌদি আরবে, 5 বছরের নিচে যার বাচ্চা আছে উমরা আনতেছেন ফ্যামিলিকে, আপনারা সাবধান হন। কারণ দেখা যায় কি আপনার টাকা পয়সা খরচ করে দিচ্ছেন আসার জন্য, কিন্তু এয়ারপোর্টে ঢোকার সময় সব কিছু ফ্লাইট ম্যাট সবই ঠিক আছে, কিন্তু আপনার এয়ারপোর্টে ঢোকার সময় পরে আপনার ভিসা ক্যান্সেল দেখাচ্ছে, কারণ আনলিমিটেড দেখাচ্ছে, কারণ সৌদি আরবে ঢুকতে পারবে না। যারাই আপনারা ফ্যামিলি আনতেছেন, আপনারা অবশ্যই আমি অনুরোধ করব আপনারা জিয়ারা ভিসা উঠান। কারণ নিজের নামে জিয়ারা ভিসা উঠায়া আপনারা ফ্যামিলিকে আনুন। কারণ বাংলাদেশ থেকে প্রসেসিং করে, অফিস প্রসেসিং করে দিবে। কারণ আপনি এখানে আইসা 3 মাস পরে আবার মেয়াদ বাড়াইতে পারবেন, 3 মাসের ভিসা আইন না। কারণ জিয়ারা ভিসা আপনি 3 মাসের উঠাইলেন সৌদি আরব থেকে, উঠাই আপনার ফ্যামিলির জন্য পাঠাইলেন, পাঠায়া আপনি 3 মাস সৌদি আরব রইল আপনার ফ্যামিলি। 3 মাস পরে আবার আরও 3 মাস বাড়াইতে পারবেন, 3 মাস পরে আরও 3 মাস বাড়াইতে পারবেন, আপনি 9 মাস রাখতে পারবেন, কারণ আপনার ফ্যামিলিকে জিয়ারা ভিসা এনে। আর যারা উমরা ভিসায় আপনারা চিন্তা করতেছেন, আরে আমার কফিলে মেসেজ দিবে না, আমি আমেল মঞ্জিলে কাজ করি, আমার কফিলে মেসেজ দিবে না, আমি সোয়াকে কাজ করি, মানে বাসা বাড়িতে কাজ করি, কফিলে আমাকে মেসেজ দিবে না। কারণ দেখা যায় কি জিয়ারা ভিসা আনলে, উমরা ভিসা আনলে যারাই আনতেছেন সাবধান হন। কারণ বয়স্কর যারা 80 যাদের বয়স হয়ে গেছে, তাদেরকেও আপনারা দেখা যায় কি এই সমস্যাগুলো হচ্ছে, আনতে পারবেন না। 5 বছরের নিচে যাদের বাচ্চা আছে তাদেরও এই সমস্যাগুলো হচ্ছে। তো অবশ্যই আপনারা সাবধান হন। সৌদি আরবের যত প্রবাসী আছেন সকল প্রবাসীদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, আপনাদের সতর্কর জন্য, কারণ আপনাদের এই ভিডিওটার জন্য। কারণ তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, কারণ একজন আর একজনকে জানার জন্য। কারণ এখন যে প্রবাসীরা কারণ ফ্যামিলি আনিয়ে যাতে বিপদে না পড়ে, তো সকলেই ভালো থাকবেন।